আসসালামু আলাইকুম, আমি আয়েশা। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। খুবই নরমাল সাধারণ খাবার। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো আপনাদের দোয়া আমি ভালো আছি। তো আজকে রান্না করব ভুড়ি। হ্যাঁ, ভুড়িটা রান্না করব। তো চলেন দেখি কিভাবে আমরা ভুড়িটা রান্না করি। এখানে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। রান্নাটা খুব ঝটপটে। তারপরে এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দিব। যারা আমার পরিবারে আজ পর্যন্ত শুরু থেকে এ পর্যন্ত যুক্ত আছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আজকে আপনাদের দোয়ায় আমি এতটুকু সামনে এগোতে পেরেছি। তো এখানে এক এক করে সব মশলা দিয়ে দিলাম। আর আমার রান্নাটা আজকে কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। এক এক করে সব মশলা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, দারচিনি, জিরা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ঝাল ঝাল করে রান্না করব আজকের ভুড়ি। ভুড়ি খেতে কার কার ভালো লাগে? অনেকেই ভুড়ি বলে, অনেকেই বট বলে। আবার আমি শুনেছি যারা বরিশালে থাকে তারা ফুলঝুরি বলে। তো কোন জেলায় এটাকে কি বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তত সুন্দর করে ভিডিও আমি করতে পারি না, বানাতে পারি না, এডিটিংও করতে পারি না। এক হাতে সব সামলাই। সংসার, ছোট বাচ্চাটা নিয়ে এক হাতে আমার রান্না করতে হয়। তারপর আমি একটু ভিডিও করি। আশা করি সবাই একটু ভালোবাসা দিবেন। ঝাল ঝাল করে ভালো করে কষিয়ে নেব। তো আমি আবার আর একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি, কারণ এই মশলাটা তো ভাজা ভাজা হয়ে গেছে। এই জিরাটা দিলে যে ভুঁড়িটার ভিতরে ভালোভাবে প্রবেশ করবে আর ভালো লাগবে খেতে। এই যে তেলটা উপরে ভেসে আসছে, মানে মশলাটা ভালোভাবে ভুঁড়ির সাথে কষে গেছে। তো এই যে আমার ছেলেকে একটু ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তো সে উঠে পড়েছে। আর এখন কোলে নিয়ে বাকি রান্নাগুলো আমি করছি। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি কয়েকটা আলু। আলুটা স্কিপও করতে পারেন, আমি সবসময় আলু দিই না, মাঝে মধ্যে আলু দিয়ে খাই, আবার মাঝে মধ্যে আলু ছাড়া। তো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, ভুঁড়িটা যত ভাজা ভাজা হবে, হ্যাঁ, তত বেশি মজা হয়। যদি 2-1 দিন ভুঁড়িটা বেশি বেশি করে ভাজা হয় তাহলে এটার টেস্ট অন্যরকম। তো এর মধ্যে দিয়ে দেবো আমি গোটা কয়েকটা কাঁচামরিচ আর অনেকগুলা কিন্তু রসুন। ইচ্ছে করলে আস্তা রসুনও দিতে পারেন। ভুঁড়িটা কিন্তু আমার হয়ে গেছে, রান্না প্রায় শেষ। এই যে এখন ভুঁড়িটা আমি বাটির মধ্যে রেখে দিব।
ছেলের জন্য আমি আমার বাচ্চাটার জন্য একটু আলুর ঝোল করব, মাছ দিয়ে আলুর ঝোল। তো সেটাই ঝটপট রান্না করে ফেলছি, কারণ বাচ্চার খাবারও তো তৈরি করতে হবে, তাই না বলেন? তো তার জন্য একটু মাছের ঝোল আলু দিয়ে ঝোল ঝোল করব, আর একটু ডাল রান্না করব। ডালটা রান্না করব আমাদের জন্য। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার রান্না শেষ, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।